বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিজ্ঞতা ভিত্তিক শিখন তৈরির বহরে যুক্ত হয়েছে নতুন 3টি তরি। পরিবেশ তরি, ডিজিটাল তরি আর ইতিহাস তরি এই শিশুদের মনোজগতে পরিবর্তন আনতে কাজ করছে। শিখন তরির কার্যক্রম ও উপকরণগুলো বিশেষভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য সাজানো হয়েছে, তবে অন্যান্য শিক্ষার্থী এবং দর্শকেরাও এখানে শেখার আনন্দ অনুভব করতে পারবেন। 2022-এ যখন ব্র্যাকের 50তম বার্ষিকী নিয়ে আমরা চিন্তাভাবনা করছিলাম যে কীভাবে এটাকে সেলিব্রেট করা যায়, তখন আমি হঠাৎ করে বললাম যে আমাদের যে শিক্ষা পদ্ধতিটা, আমরা যেভাবে শিক্ষাটা দিই বাচ্চাদেরকে, এটা যদি আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারতাম, তাহলে মানুষ, অন্য বাচ্চারা, অভিভাবক, শিক্ষক তারা দেখতে পারতো ব্র্যাকের শিক্ষা পদ্ধতিটা কেমন। তো ওইখান থেকে তখন প্রথমে চিন্তা করেছিলাম একটা বাসে করব, কিন্তু বাসটা করতে পারিনি। পরবর্তীতে আমাদের কিছু এই লার্নিং বোর্ডস, স্কুল বোর্ডস ছিল, তখন আমরা চিন্তা করলাম যে এখানে আমরা যদি আমাদের যে আদর্শ, ব্র্যাকের যে আদর্শ, মূলত যে শিক্ষণটা শুধুমাত্র স্কুল অথবা বই পুস্তকের মাধ্যমে হয় না, এটার সাথে আরও অনেক কিছু মাধ্যমে শিক্ষণ বা শিক্ষা সম্ভব। তো সেখান থেকেই আমরা শুরু করলাম যে আমরা 3টা বোর্ড ডিসাইড করলাম যে আমরা নামাবো। একটা হচ্ছে গণিত, আরেকটা হচ্ছে বিজ্ঞান, আর একটা হচ্ছে মূল্যবোধের উপর। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেহেতু রিসোর্সের অভাব আমার বাংলাদেশে, আমরা তো অনেক কিছু বাচ্চাদেরকে এক্সপিরিয়েন্স করাতে পারি না। বই দেখে দেখে শিখে বাচ্চারা, কিন্তু এইটাতে খুব একটা আগ্রহ জন্মায় না। এই যে মুখস্থবিদ্যা মুখস্থ করি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যাপ্লিকেশনটা কী, যে জিনিসগুলো শিখছি কেন, এটা ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টটা গ্রো করার জন্যই এই এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংগুলো দরকার। এই যে এখানে এসে এআই বা রোবোটিক্স এগুলোর সাথে ওরা পরিচিত হচ্ছে, এখান থেকে ওরা নেক্সট টাইম যখন পড়বে এই জিনিসগুলো ওরা কানেক্ট করতে পারবে, ওদের মনে থাকবে। তার মানে রোবোটিক্স হচ্ছে এটা, এআই হচ্ছে এটা, পরিবেশ বলতে কি বোঝায়, পরিবেশ পরিচ্ছন্নতা বলতে কি বোঝায়, এই জিনিসগুলো পরিবেশ তৈরিতে গিয়ে দেখতে পারবে। অনেকেই মনে করে থাকে যে এটা একটা স্কুল, কিন্তু এখানে এসে হয়তো বা পড়ানো হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য এরকম না যে আমরা হাতে কলমে না একজন শিক্ষক থাকবেন যিনি পড়াবেন ট্রেডিশনালি, সেটা না। আমরা আমাদের এখানে প্রত্যেকটা বোটে আমরা এমন করেই ডিজাইন করেছি যাতে শিক্ষার্থীরা আসলে তারা নিজেদের মতন করে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের কাছে দেখলেই মনে হবে যে এখানে একটা পাজল আছে, আমি ওটা হয়তো বা জোড়া দিয়ে এখানে ফ্ল্যাগগুলো রেখেছি। আমরা কালার, আমরা জানি যে আমরা শিক্ষার্থীরা অনেক সময় হয়তো বা জানবে না যে ঢাকা শহরে কোন কোন ঐতিহাসিক নিদর্শন আছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে কালার কোড দিয়ে ওই জায়গাটা মেনশন করে দিয়ে তারা যাতে অ্যাটলিস্ট তাদের মধ্যে আগ্রহ তৈরি হয় তাদের নিজেদের হিস্ট্রি সম্পর্কে জানার।